হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। প্রেমা লাইফস্টাইল ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত। গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমার ছোট বোন তার জমানো টাকা দিয়ে তার হাজব্যান্ডকে কীভাবে সারপ্রাইজ দেয় এবং ছোট্টখাট্টো বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এই তো দেখতে পাচ্ছেন একটু একটু করে আমার ছোট বোন ঘরটাকে সাজিয়ে ফেলেছে এবং সেই সাথে কেকটাও সামনে আছে। তার পাশেই আমার কিউটি ভাই, আমার আব্বা সোনা পাখিটা বসে আছে, বলছে আম্মু আমার ছবিটা তুলে দাও। যাই হোক, তার তো পছন্দের স্প্রে, সেটা হাতে নিয়ে বসে আছে। এইদিকে আমার ছোটো বোন তার হাজব্যান্ড আসবে বলে সে সুন্দর করে ডেকোরেশন করলো, একদমই ছোট করে। তারপরে সে এখানে সুন্দর করে সাজাচ্ছে, তারপরে বসে বসে এখানে হাই হ্যালো করছে। তারপর আমাকে বলছে যে আপু তোমরা যাও, ও এখন চলে আসবে, ও আয়সা যদি দেখে ফেলে তাহলে তো সারপ্রাইজ পুরাই মাটি হয়ে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন এখানে এই বার্থডে বয় চলে আসছে বলতে না বলতেই। সেই দিকে আমি ক্যামেরা অন করে ফেলছি। ক্যামেরা অন করতে না করতে সে শুধু হাসছে আর বলছে ঘর কেন আটকানো, কি হচ্ছে আমার সাথে, আমার বউ কই, আমার ছেলে কই, এভাবে বলছে আর হাসছে। যাই হোক, ও কিন্তু এখনও সারপ্রাইজ হয় নাই। দরজা খুলেই দেখলো তার বউ। এখন সারপ্রাইজ হবে, দেখতেই পাচ্ছেন এখানে স্নো পড়ছে। তারপরে আমাদের ক্যামেরাম্যান তো সামনাসামনি আছে, তার তো দেখতেই পাচ্ছেন সাগর, মানে আমার বোনের হাজব্যান্ডের নাম সাগর। ও কিন্তু অনেক খুশি হয়েছে, ভাবতেও পারে না যে এভাবে কিছু একটা হবে তার সাথে। তো এখানে ফটোশ্যুটও হবে একটু পরে, দেখতেই পাচ্ছেন। তো অনেক অনেক খুশি, তার মুখটা দেখলে বোঝা যায় যে আমার বোনের হাজব্যান্ড কতটা খুশি। এইদিকে তার ছেলে, মানে আমার বোনের ছেলে অনেক কান্নাকাটি করতেছে। আমি একটা জিনিস খেয়াল করে দেখছি, কোনো অনুষ্ঠান হোক বা যে কোনো আয়োজন হোক না কেন, বাচ্চারা সেদিন একটু বেশি জ্বালাতন করে। তো ওদের ইচ্ছে হয়েছে যে ওদের বাচ্চাদেরকে নিয়ে ছবি তুলবে, তো বাচ্চা আসতেছে না বা নিতেও পারছে না, খুব কান্নাকাটি করছে। আর তাদের পোজগুলি দেখছেন, কত স্টাইল করে ছবি তুলছে। ভাই, ওদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে। আমি অবশ্যই এভাবে ছবি তুলতেই পারি না। যাই হোক, তো আপনারা দেখতেই পাচ্ছেন শেষমেশ কান্না থামিয়ে ছেলেকে কোলে নেওয়া হয়েছে ছবি তোলার জন্য, কিন্তু সে তো পোজ দিচ্ছেই না, সে মুখটা ওই দিকে ঘুরিয়ে রাখছে। আর এই দিকে তার মা জায়ান জায়ান তাকাও, আব্বু তাকাও, এরকম করে যাচ্ছে। যাই হোক, জিনিসটা কিন্তু অনেক ফানি ছিল। আমার ছেলেটা ভয় পাচ্ছে যে স্নো পড়ছে, এগুলি কি। যাই হোক, অবশেষে তাকে কোলে নিয়ে বসলো কেক কাটার জন্য। তো দেখতে পাচ্ছেন এখানেও একটু ফটোশ্যুট হয়েছিল। আর এই দিকে আমার বাবা ব্যস্ত তার ছোট নাতির কান্না থামানোর জন্য। আমি বুঝি না, এই দুটা ক্যাসেট যে কোনো অনুষ্ঠানে তাদের কান্না করতেই হবে। যাই হোক, আমার আম্মু আলহামদুলিল্লাহ একটু সুস্থ, দেখতেই পাচ্ছেন সে মিটিমিটি একটু হাসছে। তো এই ফাঁকে আমি একটু ছবি তুলে নিলাম। যাই হোক, এইদিকে তো কেকের মাথার মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে তারা রেডি হয়ে গেছে কেক কাটার জন্য। এবং অবশেষে কেকটা কেটেই ফেলছে আমার ছেলে এবং আমার বোন জামাই এবং আমার পিচ্চি বাচ্চাটাকে নিয়ে তারা কেকটা কেটে ফেলছে এবং সবাইকে খাইয়েও দিয়েছিল। এবং আরেকটি কথা, আমার বোনের হাজব্যান্ডের গায়ে যে গেঞ্জিটা দেখতে পাচ্ছেন, সেই গেঞ্জিটা কিন্তু আমি গিফট করেছি। গেঞ্জির কালারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এইদিকে আমার সাহেব, মানে আমার হাজব্যান্ড চলে আসছে বার্থডে বয়কে কেক খাওয়ানোর জন্য, কিন্তু তা উল্টো, বার্থডে বয় আমার হাজব্যান্ডকে কেক খাইয়ে দিচ্ছে। যাই হোক, এখানে ওরা অনেক দুষ্টুমি করছে, অনেক ছবি তুলছে, তার পাশাপাশি দুষ্টুমিষ্টু কথাও বলছে। তার একটু পরেই আমার ছোটো বোনের হাজব্যান্ড আমার আম্মুকে কেক খাওয়াচ্ছিল। অবশ্য আমার আম্মু কিন্তু কেকটা একদমই পছন্দ করে না। ছোটো বোন তার জমানো টাকা দিয়ে তার হাজব্যান্ডকে সারপ্রাইজ দিল, ভালো কথা, কিন্তু আমাদেরকে ট্রিট দিবে না সেটা তো আর হবে না, আমাদেরকে তো ট্রিট দিতে হবে। তাই তার জমানো টাকা দিয়ে হোটেল থেকে খাবার আনিয়ে রাতে আমাদেরকে ট্রিট দিয়েছিল, আর আমরা অনেক হ্যাপি এই ট্রিট পেয়ে। যাই হোক, আমার বোনের ফ্যামিলির জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় সুস্থ থাকে, ভালো থাকে, এই দোয়াই করি আমরা সবাই। এবং আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।